রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজ মঙ্গলবার, তো আজ আমি কলেজে যাব, তো ওর জন্য কিছুটা রান্না করে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আজ যাব বোনের সাথে, যেহেতু আমি গাড়িতেই যাই। আজ বোন স্কুলে যাচ্ছে, তো বোনের সাথেই যাচ্ছি। তো কথা বলতে বলতে চলে আসলাম এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশন থেকে আমার বোনকে আমি আলাদা করে বললাম যে চলে যা, আমি গাড়িতে করে চলে যাচ্ছি। আমার কলেজ বহুত দূরে, তো তাই আমাকে গাড়িতে করেই যেতে হয়। নাই করে যাওয়ার সময় 3টে, আসার সময় 3টে গাড়ি চেঞ্জ করতে হয়। তো কথা বলতে বলতে চলে এসেছি আমাদের কলেজে। এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি ITI ওমেন কলেজ। তো দেখতেই পাচ্ছ আমি ক্লাসের দিকে যাচ্ছি, কিন্তু ক্লাসের ভিতরে গিয়ে দেখি ক্লাসে কেউ নেই, কলেজে কেউ আসেইনি। আমি ওই প্রথম ব্যক্তি যে এত তাড়াতাড়ি করে চলে যাই। প্রত্যেক দিন আমি তাড়াতাড়িই আসি। তো প্রথমে ভয় লাগছিল, একা একা কলেজে, একটু ভয়েরই ব্যাপার। ফাঁকা কলেজ থাকলে যা হয় আর কি, ভয়ই লাগছিল। তো তাও সাহস করে গরমের মধ্যে ভাবলাম যে না, ক্লাসে গিয়ে বসি, তাহলে একটু ফ্যান ট্যান চালিয়ে একটু আরামসে বসে থাকতে পারবো কিছুক্ষণ। তো কিছুক্ষণ বলতে বলতে বান্ধবীদেরকে ফোন করছিলাম, ওরা আসছিলই না, বলছিল যে আমরা কেবলই বেরোলাম, আমি যাচ্ছি। তা আমি ওদেরকে বললাম যে তোরা এত দেরি করছিস কেন? তোরা বলছে যে আমরা দেরি করিনি, তুই তাড়াতাড়ি চলে গেছিস, তুই এত কেন তাড়াতাড়ি যাস? তা আমি বললাম যে আমি টাইম মতো বেরোই। আমি প্রত্যেক দিন 11টার মধ্যে, পাক্কা 11টার মধ্যে আমি কলেজে ঢুকে যাই। আমি তো আর জানি না যে তোরা দেরি করবি। অনেকজনই তো তাড়াতাড়ি চলে আসে, আর অনেকজনের বলতে যারা হোস্টেলে থাকে তাদের কথাই বলছি। আর তাদের ছুটি ছিল বলে তারা এখনও বাড়ির থেকে ওরা আসেনি। অনেকজনেরই বাড়ি কলকাতা, তারপরে কুচবিহার, অনেক দূর দূর, বীরপাড়া। তো ওরা একটু ছুটি নিয়েছে, তো ওদের আসতে একটু টাইম লাগছে। ওরা একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে, তাই আর কি। তো দেখতে পাচ্ছ, তারপরে ক্লাস শেষ করে এসেছিলাম আমরা 3জন। আমাদের ক্লাসের 3জন ছিলাম, আদার্স কেউ ছিল না। তো 3জনের মধ্যে একজন ফুলের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, একজন ওর মুখ দেখছে যে মুখটা ঠিক আছে কি না, চুল টুল ঠিক আছে কি না সে দেখছিল, আর আমি ওদের ভিডিও বানাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ ওদিকে আমাদের প্রিন্সিপালের রুম, তো এদিকে হচ্ছে জঙ্গল। আর জঙ্গলের ওই পাশে যে জায়গাটা দেখছো, ওটা হচ্ছে বয়েজ কলেজ, ছেলেদের কলেজ। ওখানে ছেলেরা পড়ে, মেয়ে ছেলে দুজনেই আছে। আমাদের কলেজটা আলাদা, একই কলেজ কিন্তু আলাদা করে দিয়েছি। তারপরে কথা বলতে বলতে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এসে পড়লাম আবার এনজিপি স্টেশনে। এসে দেখি একটা ট্রেন যাচ্ছে, তো একটু ট্রেনের ভিডিওটা করে নিলাম, ভালো লাগছিল দেখতে। আমি স্টেশনে উঠতে না উঠতে দেখি ট্রেন এসে গেছে। এটা মাল ট্রেন ছিল, যাই হোক। তারপরে স্টেশন থেকে নেমেই টোটোতে উঠে পড়লাম। তো টোটোর থেকে নেমে দোকানে চলে আসলাম আইসক্রিম নেওয়ার জন্য। তো নিয়েও নিলাম, একটা কর্নেটও নিয়ে নিলাম। তো খেতে খেতে বাড়ির সামনে চলেই আসলাম। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে কিছু হালকা পাতলা খেয়ে নিলাম। খেয়ে তারপরে মা বললো রুটি বানাইতে হবে, তো রুটির জন্য আটা মেখে দিলাম। তো রুটি বানিয়ে দেখতে পাচ্ছি ওয়েদার খুবই খারাপ। খেয়ে দিয়ে একটু জেঠিদের বাড়িতে গিয়েছিলাম মার সাথে। তো জেঠি বাড়ি থেকে এসে কিছুক্ষণ পড়ে টোরে শুয়ে পড়লাম। দেখতে পাচ্ছি ওদিকে ফ্যান চলছে, আমি আবার কাঁথা গায়ে দিয়ে আছি। এটাই হয় আমার সাথে সব সময়। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট।